যারা সংখ্যাগুরুর সংখ্যালঘুতে বিশ্বাস করে না, ওই যে তাদের যে নেতা তারা তো কিন্তু ফ্যাসিস্টদের দোষর ছিল। ফ্যাসিবাদের দোষর যে রাজনৈতিক শক্তিগুলো ছিল তারা কিন্তু এদিকে মিসগাইড করার চেষ্টা করছে। বিএনপি যখন কোনো মাইনরিটি, এখন আমি উদাহরণস্বরূপ বলবো যে আমাদের গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সেও মাইনরিটি, কিন্তু সে যদি কোনো অপরাধ করে, সে অপরাধ হলে বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়ের অপরাধ, বিএনপি নেতার অপরাধ। আর যদি আওয়ামী লীগের 4 পর্যায়ের কোনো যে নেতারা যারা আওয়ামী লীগ করে তাদের যদি কোনো অপরাধ থাকে, তাহলে সেটা কিন্তু সংখ্যালঘুর উপর, মানে সেটা মনে হয় যেন যে তাদের উপর যে সংখ্যালঘুরা করছে। তো অতএব কারণে সংখ্যালঘুর আসলে আমরা তো একমাত্র দল যারা সংখ্যাগুরুর সংখ্যালঘুতে বিশ্বাস করি না, এবং এমনকি আমরা বাঙালি নন বাঙালি বিশ্বাস করি না। আমরা সমস্ত বাংলাদেশের মানুষকে একটা জাতীয় পরিচয় দিয়ে আমরা বাংলাদেশি হিসেবে বিশ্বাস করি। তো যেখানে আমরা সবাই বাংলাদেশি, সেখানে আমাদের কাছে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, অপাহাড়ি, আমরা সকলেই এক জাতি, আমরা বাংলাদেশি। অতএব কারণ এখানে আমাদের মধ্যে সেই চিন্তা ভাবনা মোটেই কাজ করে না। আর সংখ্যালঘুরা আজকে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে, এটা আমি কোনো ক্রমে বিশ্বাস করি না। তবে সংখ্যালঘুদেরকে ব্যবহার করা হচ্ছে ফ্যাসিবাদের দোষর যে রাজনৈতিক শক্তিগুলো ছিল, যারা একসময় ফ্যাসিবাদের সহযোগিতা দিয়েছে, ফ্যাসিবাদ দ্বারা লাভবান হয়েছে, তারা কিন্তু এদিকে মিসগাইড করার চেষ্টা করছে। এই জন্য এই সমস্ত ফ্যাসিবাদের দোষরদেরকে যদি আইনের আওতা আনা যায়, তাহলে সংখ্যালঘুর সমস্যাটা কিন্তু খুব একটা ব্যাপকতা লাভ করবে না। এটা নিয়ে খুব একটা বড় একটা চিন্তার কোনো কারণও থাকবে না, কারণ ওরাও আমাদের দেশের মানুষ, তারাও দেশকে ভালোবাসে, তারাও দেশের উন্নতি চায়। আমরা ঠিক একই রকম আমাদের মতো। তবে তাদেরকে ওই যে তাদের যে নেতা তারা তো কিন্তু ফ্যাসিস্টদের দোষর ছিল। তো এই জন্য যারা ফ্যাসিস্টদের দোষর ছিল তাদেরকে যদি আইনের আওতা আনা যায়, তাহলে এই সংখ্যালঘু আন্দোলনটা কিন্তু এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটাকে নিয়ে অন্যভাবে চিন্তা করার কোনো অবকাশ নেই।